সোহেল। আপনি তো বাঁশখালীর স্থানীয় বাসিন্দা? জি, আমি বাঁশখালীর স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশ প্রেস ক্লাবের বাঁশখালী শাখার সভাপতি। আচ্ছা, বাঁশখালী শাখার সেক্রেটারি। আপনি তো একজন সাংবাদিক মানুষ, এই যে বাঁশখালীর এটা আমি বলবো যে একটা দুঃখ, এটা কি আসলে আপনারা দুঃখ মনে করেন? জি, আসলে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়। আজকে এসেছি কথা বলতাম না, যেহেতু আমার বন্ধুবর প্রিয় ভাই শওকত ভাই আমাদেরকে ভালোবাসার উপহার নিয়ে আমাদের বাঁশখালীতে এসেছেন। প্রথমে আমি বাঁশখালীবাসীর পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার বেওয়ারিশ ফাউন্ডেশনকে, বেওয়ারিশ ফাউন্ডেশন যারা জড়িত রয়েছেন, যারা অর্থদাতা রয়েছেন, সবাইকে সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। পাশাপাশি আপনার মাধ্যমে আমি তুলে ধরতে চাই আমাদের বাঁশখালী অপার সম্ভাবনার একটি এলাকা, যেটা আপনি দেখেছেন অলরেডি, এবং বেশ কয়েকবার আপনার সাথে আমার দেখা হয়েছিল প্রত্যন্ত অঞ্চলে, ঠিক কন্যামারাইও আপনার সাথে আমার সাথে দেখা হয়েছিল, বিভিন্ন প্রোগ্রামে আপনার সাথে আমার যোগাযোগও হয়। তবে আসলে এই যে বাঁশখালীর এই যে আমাদের দুর্দশা নিয়ে তুলে ধরার সময়টা আমরা পাই না। আমাদের এখানে নেতা যায়, নেতা আসে, সময় যায়, সময় শেষ হচ্ছে, দিন যায়, রাত আসে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা দেখতেছি না। আমরা আসলে কি পাপ করেছি জানি না। আমাদের এলাকার যারা কর্তৃত্বধারী যারা রয়েছেন, তাদের কি অপরাধ করেছি আমরা বাঁশখালীবাসী সেটাও জানি না। আজকে আমাদের পার্শ্ববর্তী কক্সবাজার, আপনারা জানেন কক্সবাজারে কত অর্জন হচ্ছে, যে অর্থ উপার্জন হচ্ছে, ওখানে ট্যুরিজম খাতে অনেক উন্নত হয়েছে। কিন্তু পাশাপাশি আমাদের বাঁশখালী, এখানে ছিল আপনি দেখেন কত সুন্দর, কত একটা আমাদের পার্শ্ববর্তী রয়েছে আনোয়ারা, ওখানে পার্কের চর রয়েছে, এটা আমাদের বাঁশখালী। আমরা বর্তমানে কানকাবাদ আপনার বাহাসরা পয়েন্টে আছি। এখানে চাইলে সরকার চাইলে অনেক কিছু করতে পারে। এখানে আমরা অনেক সময় দাবি তুলেছিলাম বাঁশখালীবাসী, এটা একটি মিনি কক্সবাজার ঘোষণা করে, যে এখানে যে পর্যটন খাতগুলো, এখানে আপনি যেটা বললেন, এখানে রেস্টুরেন্ট নাই, আমাদের একটা দূর থেকে আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থা, আপনি কিভাবে একটা সরু রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এসেছেন, সেটা আপনি নিজেই আপনাকে বলতে হবে না। তো আমরা চাচ্ছি যে এই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হোক, এবং এখানে পর্যাপ্ত পরিমাণ যাতে পর্যটক এসে এখানে বিনোদন করতে পারে, সেই ব্যবস্থা এখানে নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের কাছে আমার আকুল আহ্বান রইল। ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল। আচ্ছা সোহেল, আপনি তো স্থানীয় এখানকার, বাঁশখালীর মানুষ, এটা তো আপনাদের দুঃখ মনে করেন? এই আমরা সবচেয়ে আমি মনে করছি আমার বাঁশখালী আমরা অবহেলিত আছে বলতে আমাদের একজন নেতা আসে আর নেতা চলে যায়, এমপি আসে, এমপি চলে যায়, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই বাঁশখালীতে কিন্তু সবচেয়ে অবহেলিত থেকে গেছে। আমরা সাগরপাড়া আসলে কোনো একটি বিনোদন করার জন্য কোনো একটা রেস্টুরেন্ট নেই, বসার জন্য কোনো নেই, মানে কিছু করতে পারছে দুঃখের বিষয়। আচ্ছা, এই জায়গায় আমাদের প্রতিনিধি আছে, তিনিও বাঁশখালী, এটা কি বাঁশখালী? কাজে লাগাতে পারতেছি না, কারণ বিভিন্ন জায়গার মধ্যে নাই। এখানে কক্সবাজারের পরে এটা হচ্ছে দ্বিতীয় স্থানে জায়গার পাওয়ার পরে এটা মানে ব্যবসায়িক উন্নতি, মানে যত ধরনের উন্নতি প্রক্রিয়া আছে প্রত্যেকটি এখানে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণে বিনোদন নেওয়ার মধ্যে এখানে আসার কোনো সুযোগ হচ্ছে না। যারা বিকেল একটু করে আসে এসে আবার চলে যায়, কিন্তু এটা কোনো কাজে লাগার মতো নাই এখানে। ইনশাআল্লাহ আপনারা শেয়ার করবেন। এবং এই বাঁশখালীর দুঃখ বলা হয়, এই বাহাতছড়া এই এত বড় একটা সুন্দর সি ভিউ প্লেস থাকা সত্ত্বেও কোনো কাজে লাগাতে পারবে। কিন্তু এখানকার জনপ্রতিনিধি যারা আছে তারাও উদাসীনভাবে এবং যে সরু রাস্তা আছে, এখানে আরেকটা ক্রস করা মুশকিল হয়ে যায়। তো এই সমস্ত দিক যদি চিন্তা করে তারা যদি দলমত নির্বিশেষে একটু এগিয়ে আসে, তাহলে হয়তো বাঁশখালীটা অনেক বড় একটি জোনে পরিণত হবে এবং প্রচুর অর্থ থেকে আসবে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর এই সুযোগ প্রমাণ সামনে এই ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন। উত্তাল সমুদ্রের পাড় থেকে বাঁশখালীর বাহাতছড়া থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।